মহা সুখবর পেল সরকারি চাকরিজীবীরা। 1:4 অনুপাতে বেতন তালিকা প্রকাশ। কার কত বেতন বাড়লো জেনে নিন ভিডিওতে। 1:4 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। যমুনায় মিটিংয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন। পে কমিশন এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ যমুনা অতিথি ভবনে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যমুনায় আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের একাধিক সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে সকল ধরনের কাজ সম্পন্ন করেছেন। একই সঙ্গে বেতন স্কেল পরিবর্তন সহ অনুপাত আকারে কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল কিছু বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে বৈঠকে নতুনভাবে বেশ কিছু তথ্য উপস্থাপন করেন, যেখানে কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখলে কর্মচারীদের বৈষম্য দূর হবে সেই বিষয়গুলো নিয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন। তবে গ্রেড সংখ্যা পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে 25 সদস্যের একটি পে কমিশন গঠন করা হয়। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় সরাসরি কাজ করায় তাদের বিভিন্ন সদস্য বৈঠকে যুক্ত থাকেন। সর্বশেষ সচিবালয়ের বিভিন্ন সচিবরা সহ অনেকেই ভিন্ন ভিন্ন মত দেন। তারা বলেন, গ্রেড সংখ্যা পরিবর্তন বাধ্যতামূলক করতে হবে, কিন্তু এখানে এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে করে দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি না হয়। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং কর্মকর্তা ও কর্মচারীদের নতুন করে বৈষম্য যাতে সৃষ্টি না হয়, যার ফলে ভিন্ন ভিন্ন মতগুলোর মধ্যে থাকছে 13, 14 ও 16টি গ্রেড উঠে আসে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তবে অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অটল আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, যেহেতু এখন অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হচ্ছে, তাই সবার মতামতের উপর নির্ভর করে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। কেননা অনুপাত ছাড়া বেতন বৃদ্ধি করলে বৈষম্য থেকেই যাবে। সবার বৈষম্য এবং বাংলাদেশের অর্থনৈতিক শক্তি বজায় রাখতে অনুপাত আকারে বেতন বৃদ্ধির ভূমিকা অপরিসীম। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সুবিধা কার্যকর করা হবে আগামীকাল থেকে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন পে কমিশন একাধিক সদস্যরা। তারা কয়েক ধাপে বৈঠক করার পর এই সিদ্ধান্তগুলো নেয়। কিন্তু আজকের বৈঠক সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ নিতে নতুনভাবে কাজ শুরু করছে। সংশ্লিষ্টরা জানান, গত 31 ডিসেম্বর চূড়ান্তভাবে পূর্ণ কমিশনের একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া মৃত্যুর কারণে বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে কর্মচারী প্রবল চাপের ফলে আজ সকাল 10টায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে চুলছেড়া বিশ্লেষণ করা হয়েছে কোন কোন গ্রেডের জন্য কত টাকা বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকবে এবং 1:4 অনুপাত আকারে বেতন বৃদ্ধির সীমারেখা নিয়ে আলোচনা করা হয়। পে কমিশনের একাধিক সদস্য ইতিমধ্যে এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন। তারা বলেন, যদি 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীদের যে বৈষম্য ছিল সেটা চিরতরে দূর হবে। এছাড়াও নবম পে স্কেল বাস্তবায়নের জন্য একাধিকবার বৈঠক করার ফলশ্রুতিতে 13 গ্রেড কার্যকর করা হলে কর্মচারীরা অত্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারী হচ্ছে দেশের সম্পদ, কেননা তাদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। কিন্তু পূর্বের সরকার বেতন বৃদ্ধির বিষয়টিকে কর্ণপাত না করে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। এতে করে কর্মচারীদের ভেতরে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়। এরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হন, এরপর থেকেই সরকারি কর্মচারীরা আবারও নতুন করে আন্দোলনে নামেন। তাদের দাবিগুলো হলো, গ্রেড সংখ্যা পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা বাস্তবায়ন করা না হয়
তাহলে পরবর্তীতে আগামী নির্বাচিত সরকার বেতন দিতে বিলম্ব করবে। এটা কোনোভাবেই কাম্য নয়। যেহেতু পে কমিশনের একাধিক সদস্যরা বেতন নিয়ে কাজ করছেন, তাই তাদের আমলেই বেতন বৃদ্ধি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যেহেতু তিনি পে কমিশন গঠন করেছেন এবং তাদের উপর পুরোপুরি দায়িত্ব দিয়েছেন, তাই যেভাবেই হোক তারা দ্রুত একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করবেন। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত ভিন্নভাবে বাস্তবায়ন করার কথা থাকলেও তা নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।